আজকের মধ্যপ্রাচ্যের লড়াই শুধু যুদ্ধক্ষেত্রে নয়, কূটনীতি, অর্থনীতি এবং বৈশ্বিক বাণিজ্য পথেও চলছে। ইরানও সেই বাস্তবতাকে কাজে লাগাচ্ছে, সরাসরি যুক্তরাষ্ট্রকে সামরিকভাবে হারানোর চেষ্টা না করে বরং এমনভাবে চাপ বাড়াচ্ছে যাতে সংঘাত চালিয়ে যাওয়ার খরচই ওয়াশিংটনের জন্য অসহনীয় হয়ে ওঠে। উপসাগরীয় অঞ্চলের কর্মকর্তা ও বিশ্লেষকদের মতে ইরানের লক্ষ্য মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ, নৌপথ ও জ্বালানি অবকাঠামোকে চাপের কেন্দ্রে পরিণত করা। তাদের হিসাব, যুদ্ধ যত দীর্ঘ হবে যুক্তরাষ্ট্র তার মিত্রদের অর্থনৈতিক ও সামরিক ব্যয় তত বাড়বে। শেষ পর্যন্ত হরমুজ প্রণালী নিয়ে ইরানের দাবি কিছুটা হলেও মেনে নিতে বাধ্য হতে পারে ওয়াশিংটন। বিশ্লেষকদের মতে তেহরান এখন পূর্ণাঙ্গ যুদ্ধ চায় না, বরং সীমিত মাত্রায় উত্তেজনা বাড়িয়ে সংঘাতকে দীর্ঘায়িত করার পথ বেছে নিয়েছে। এতে যুক্তরাষ্ট্রকে এমন বার্তা দেয়া হচ্ছে, হরমুজ প্রণালীতে ইরানের বড় ভূমিকা মেনে নেওয়ার চেয়ে বর্তমান সংকট সামাল দেয়াই বেশি ব্যয়বহুল। ইরানের আরেকটি বার্তাও স্পষ্ট, যদি ওয়াশিংটন নতুন কোনো সমঝোতায় হরমুজে ইরানের ভূমিকা না বাড়ায়, তাহলে এই সংঘাত শুধু উপসাগরেই সীমাবদ্ধ থাকবে না, আরও বিস্তৃত হতে পারে। ইরান মনে করছে একাধিক গুরুত্বপূর্ণ সমুদ্র পথ ও জ্বালানি স্থাপনাকে ঝুঁকির মধ্যে রাখতে পারলে ভবিষ্যতের যে কোনো আলোচনায় তাদের অবস্থান আরও শক্তিশালী হবে। ওয়াশিংটন ইনস্টিটিউটের গবেষক মাইকেল নাইটস রয়টার্সকে বলেন, শুরু থেকে ইরান এমন কৌশল নিয়েছে যাতে প্রতি সপ্তাহে নতুন ধরনের চাপ তৈরি করা যায়। কখনো নতুন এলাকা, কখনো নতুন অস্ত্র, আবার কখনো নতুন লক্ষ্যবস্তু সামনে আনা হচ্ছে। ইরানের সবচেয়ে বড় শক্তি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে সরাসরি আঘাত করা নয়, বরং পুরো অঞ্চল এবং বৈশ্বিক অর্থনীতিকে অস্থির করে তোলার ক্ষমতাই তাদের সবচেয়ে বড় সুবিধা। একসময় বিশ্বের মোট তেলের প্রায় 20% হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হতো। সেই পথ ব্যাহত করার সক্ষমতা দেখানোর পর এখন তেহরান ইঙ্গিত দিচ্ছে শুধু হরমুজ নয়, লোহিত সাগর, সৌদি আরবের জ্বালানি অবকাঠামো কিংবা অন্য কোনো গুরুত্বপূর্ণ সমুদ্র পথও তাদের কৌশলের অংশ হতে পারে। বিশ্লেষকদের মতে এর উদ্দেশ্য শুধু বাণিজ্যে বিঘ্ন ঘটানো নয়, বরং বিশ্ব বাণিজ্য সচল রাখতে যুক্তরাষ্ট্রকে আরো বেশি অর্থ ও সামরিক সম্পদ ব্যয় করতে বাধ্য করা। উপসাগরে একটি সূত্রের ভাষ্য, বিপ্লবী গার্ডের কমান্ডাররা বিশ্বাস করেন এখন আরো বেশি সুবিধা আদায় করা সম্ভব। বিশেষ করে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরেকটি বড় মধ্যপ্রাচ্য যুদ্ধে জড়াতে চান না। এমন ধারণাকে তারা নিজেদের পক্ষে সুযোগ হিসেবে দেখছেন। ওই সূত্রের দাবি, ইরানের বিশ্বাস যুদ্ধের চাপ বাড়তে থাকলে শেষ পর্যন্ত ট্রাম্পই ছাড় দিতে বাধ্য হবেন। অন্যদিকে ট্রাম্প মনে করেন কঠোর সামরিক চাপ ইরানকে আলোচনার টেবিলে আনবে, কিন্তু তেহরান মনে করছে তারা সেই চাপের কাছে নতি স্বীকার করবে না। বিশ্লেষকদের মতে সরাসরি যুক্তরাষ্ট্রকে হারাতে না পারলেও ইরান ইতোমধ্যে তাদের একটি লক্ষ্য অর্জন করেছে। বিভিন্ন দেশকে প্রতিরক্ষামূলক অবস্থানে যেতে বাধ্য করেছে তারা। হরমুজ, লোহিত সাগর কিংবা বাব আল মানদেব, প্রতিটি নতুন হুমকি বিশ্ব বাণিজ্য সচল রাখতে আরো বেশি যুদ্ধজাহাজ, অর্থ ও নিরাপত্তা ব্যয় প্রয়োজন তৈরি করছে। ইরানের নেতৃত্বের বিশ্বাস, তারা অর্থনৈতিক চাপ যতদিন সহ্য করতে পারবে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট ততদিন বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে বারবার বিঘ্ন সহ্য করতে চাইবে না। তাদের এই কৌশলের আরেকটি উদ্দেশ্যও রয়েছে, সংকট আরো বিস্তৃত করার সক্ষমতা দেখিয়ে ভবিষ্যতে যে কোনো আলোচনার শর্ত নিজেরাই ঠিক করতে চায় তেহরান। তবে এখনো কোনো পক্ষই পিছু হটার ইঙ্গিত দিচ্ছে না। ফলে বিশেষজ্ঞদের আশঙ্কা, কৌশলগত চাপ বাড়ানোর এই প্রতিযোগিতা শেষ পর্যন্ত এমন এক সংঘাতে রূপ নিতে পারে যা আর কোনো পক্ষেরই পুরোপুরি নিয়ন্ত্রণে থাকবে না।